বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরেছে এমনটা বলেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে বিদেশে গ্রহণযোগ্যতা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রশ্নাতীত, কিন্তু দেশের অর্থনৈতিক পুনর্গঠনের পদক্ষেপ আমরা কতটা দেখি গত 15 বছরে যে ভঙ্গুর অবস্থা আমরা দেখেছি সেই জায়গা থেকে আসলে কতটা উত্তরণ আমরা সাকে যেভাবে বললেন যে লুটপাট, বিগত সরকারের লুটপাট, অর্থ পাচার, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। তা বিদেশে টাকা একবার পাচার হলে তো আনাটা সহজ নয়, সুতরাং সেক্ষেত্রে কিন্তু সরকার এই যে দৈনন্দিন মানুষের যে দৈনন্দিন সমস্যা সেটি সমাধানে কোথায় জানি ছেদ করছে, কোথায় জানি তার পারছে না। সেটি জনগণের নিরাপত্তার ক্ষেত্রে দেখুন, এবং মানে নিত্যপণ্যের বাজার স্থিতি ছিল তার। তো এইখানে কাজটি কি, হয়তো সরকার যাদের উপর নির্ভরশীল তারা কাজটা করছে না, প্রশাসন, পুলিশ। তা প্রশাসন পুলিশকে সক্রিয় করতে হবে। আজকে প্রায় 6 মাস হতে যাচ্ছে। এখনও যদি না হয় তাহলে তো সরকারের প্রতি মানুষের আস্থা স্বাভাবিকভাবেই কমবে। এটি একটি। দ্বিতীয় হচ্ছে সরকার কি চায়। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক সরকারের কিন্তু একটা থাকে, একটা কি বলে, একটা বলিষ্ঠ অবস্থান থাকে যে আমরা এটা করব, ভালো মন্দ হোক। নিশ্চয়ই তারা জনমত যাচাই করে বা তার নিজস্ব রাজনৈতিক যে নেটওয়ার্ক থাকে, তার দলীয় নেতাকর্মী থাকে বা দেশব্যাপী যে তার সাংগঠনিক সামর্থ্য থাকে সেটি দিয়ে। কিন্তু এই সরকারের তো সেটি নেই। সুতরাং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরকার আজকে একটা সিদ্ধান্ত নিল, পরে কালকে আবার প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বা আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। আপনি দেখুন যে গত 1-2 মাস ধরে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রজ্ঞাপনও জারি হয়েছে, এটি নিয়ে প্রতিবাদ হয়েছে। এখন সেই প্রতিবাদের মুখে এখন বলছে যে এটি মাঝামাঝি সময় হবে না, 1 জানুয়ারি থেকে হবে না, নতুন বাজেটে এটা যুক্ত হবে। তাহলে এই যে সরকার সিদ্ধান্তটা নিল, এবং এটিতে সরকার নিশ্চয়ই তার জানার কথা, যে সরকারের যারা নীতি নির্ধারক জানার কথা যে এই জনগোষ্ঠীর একটি অংশকে আর্থিক সুবিধা দিলে সেটি বাজারে তার প্রভাব পড়বে এবং অন্যদের সাথে, মানে এমনিই তো বলা হয় যে সরকারি কর্মকর্তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি সুবিধাভোগী, অন্যদের সঙ্গে তার বৈষম্যটা আরও বাড়বে। কারণ বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই মহার্ঘ ভাতা দেবে না, ব্যতিক্রম বাদে। সুতরাং সেখান থেকে সরে আসছে। ব্যাংক ঋণ খেলাপির ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তার থেকেও সরে আসলো দেখলাম, যেটা এপ্রিল থেকে কার্যকর করার কথা ছিল সেটি কার্যকর হবে জুলাইতে। সুতরাং সরকার অনেক ক্ষেত্রেই কিন্তু সরকার পিছু হচ্ছে। এটাও অন্যায় না যে প্রধান উপদেষ্টার বলছে আমরা ভুল ত্রুটি করলে আপনারা যদি ধরিয়ে দেন আমরা সেটা সংশোধন করব, কিন্তু সংশোধনটা জনগণের পক্ষে কতটা যায় আর কতটা বিপক্ষে যায়, স্বার্থের বিপক্ষে যায়। বিনিয়োগ এটি খুবই জরুরি। জরুরি এ কারণে যে কোনো যারা বিনিয়োগ করবে এখানে, এক হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কখনোই থাকে না, কিছুটা স্থিতিশীল থাকে, কিছুটা কেন থাকে না বিনিয়োগের অনুকূল থাকে না। আমাদের সরকারগুলো, পূর্বাপর সরকারগুলো যা বলে তা করে না, যা করে তা বলে না। এখানে কত আমরা আওয়াজ শুনলাম আওয়ামী লীগের 15 বছরে আমলে, তারপর তার আগের সরকারে আমলে, যে এখানে বিনিয়োগের সুবর্ণ সুযোগ আছে। এটি কি রাজনৈতিক পরিস্থিতির কারণে? রাজনৈতিক না, এক হচ্ছে যে যাদের এটা দায়িত্ব, যেমন আমলাতান্ত্রিক জটিলতা। একজন বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী তো চাইবেন যে তার সমস্ত কাগজপত্র তিনি ওখান থেকে পাঠাবেন, এখানে তিনি এসে দেখবেন যে এর জন্য আর কোনো ধর্ণা দিতে হবে না, কিন্তু এবং অনেস্ট অফ সার্ভিসও করা হয়েছে, মুখে মুখে বলা হচ্ছে যে এটা আওয়াজ দেওয়া হচ্ছে, কিন্তু তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এই লাইসেন্সের জন্য ঘুরতে হয়, জমির জন্য ঘুরতে হয়, আপনার মানে স্থাপনা করার জন্য ঘুরতে হয়। তো এই যে পদে পদে যদি আপত্তি থাকে, এবং যে কথাটি শুধু তা না, বিমানবন্দরে এসেই তো প্রথম সে এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়ে। এখন কি তার কিছুটা উন্নতি হয়েছে? কিছুটা উন্নতি হয়েছিল, আমরা তো দেখলাম যে প্রবাসীদের জন্য, কিন্তু আবার সেই প্রবাসীরা এসে দেখলাম যে হেনস্থার শিকার হয়েছে।